8ই আগস্টের পর থেকে যে বিভাজনের একটা রাজনীতি শুরু হয়ে গেছে, এই যে পয়জন বিষটা ঢেলে দিছে ভারতীয় গোপন গোয়েন্দা সংস্থা, আপনারা ওইটা খাইয়ে ফেলছেন। খাইয়া এখন আপনাদের ভিতরে যে একটা ঐক্যের সুর শোনা গেছিল প্রথম এইটা নাই। এই যে গোপালগঞ্জের এই ঘটনার জন্য হোম মিনিস্ট্রি ইজ রেসপন্সিবল। সোজা কথা, লাইন ধরে ফ্রম দ্যাট অ্যাডভাইজার টু সচিব সবাই, তারপর ওই এলাকার পুলিশ চিফ থেকে শুরু করে ওসি পর্যন্ত, এভরিবডি শুড বি স্যাকড অ্যান্ড টেকেন ইনটু টাস্ক। কারণ এই ধরনের ঘটনা হবে এটা সবাই জানতো। কেন এটা এনাফ প্রিকশন নেওয়া হয় নাই আগে? আইজি সাহেব, আপনি তো একসাথে 3টা প্রমোশন নিয়ে আইজি হয়ে গেছেন। বকওয়াস করেন আপনারা, বেতন দিচ্ছেন, কাজ করতে হবে। কেউ যদি বলে আমার ভয় লাগে, কিক হিম আউট, লেট হিম গো টু হোম, তার বাড়ি যেতে দেন। এইসব বকওয়াস এক্সকিউজ না দিয়া সরকার, যারা সংশ্লিষ্ট তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, নাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা যখন ওই চেয়ার ছেড়ে আসবেন আপনাদেরকে রাস্তায় পিটা। আমরা আসলে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের এই ওপিনিয়ন গুলো শেয়ার করার চেষ্টা করি। কাজে আমাদেরকে যদি কেউ মানে কোনো পার্টি বা কোনো মতবাদের মনে করে, তাহলে এটা ভুল করবেন এবং এটা কেউ করার প্রয়াস পাবেন না দয়া করে। যে দেখেন, 5ই আগস্টের পরে 8ই আগস্ট সরকার হলো, তারপর পর বিরাট করে যখন লোকজন উত্তরাতে রাত্রেবেলা ডাকাতি হচ্ছে, লোকজন পালা কইরা মহল্লায় মহল্লায় ডিউটি দিচ্ছে, হ্যাঁ, তখন তারপরে যে মন্দিরে একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় মহল্লায় মহল্লায় গ্রুপ করে পাহারা দিচ্ছে, তখন যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তখন আমরা দেখি ঢাকার বুকে বিরাট মহাসমাবেশ কারা করলো? একটা বড় দল, হ্যাঁ অবশ্যই করার অধিকার আছে, বাট টু মি দ্যাট ওয়াজ নট এ রাইট টাইম। তার পরবর্তী অল্প সময় পরে আরেকটা করলো। সো দেখেন, আমি কিন্তু যখন মেজর হিসাবে সেনাবাহিনীতে চাকরি করতাম, তখন কিন্তু আমি গোয়েন্দা ফিল্ডে চাকরি করতাম এবং সিভিল কাপড়ে ওই কোমরে পিস্তল আর ওয়্যারলেস সেট লুকাইয়া এই শাবাক টিএসসি এগুলো আমি সব চোরে খাইছি এবং এই মিছিলের ভিতরেও ঢুকছি, আর এই ওদের সবকিছু হরকত আমি দেখছি। সকালবেলা আমি পলিটিশিয়ানদের কথা বলতেছি আর কি, এই যে বিশেষ করে আমি বড় বড় দলগুলোর কথাই বলি। মনে করেন এদের কিছু কিছু জায়গায় যাদের দৈন্যতা আছে, আমি এই কথাটা বলতে চাই, যাদের দৈন্যতা আছে, লোক হাজির করতে পারবে না, ডাকলে আসবে না, তারা কিন্তু কিছু এই ধরনের আনটুয়ার্ড মেথড ফলো করে। রাত্রেবেলায় বস্তিতে যায়, বস্তি সর্দার যারা থাকে সে তাকে টাকা দেয়, টাকা দিয়া তুই এতজন আনবি, এটা আমি আপনি আমরা সবাই জানি, বাস ট্রাকে করে ওগুলা নিয়ে হাজির করে দেয়। আপনারা ওই মিছিলে বা বিভিন্ন জায়গায় চেহারা শুরু দেখলেই বুঝতে পারবেন। এবার তো ট্রেন নিয়ে একটা ইয়ে হয়েছে যে ট্রেন 4টা ট্রেন দিয়ে আনা হয়েছে। এটা কি রাষ্ট্রীয় ভাবে আনা হয়েছে না ভাড়া করে এনেছে মনে হয়? কোনটা? মানে 4টা ট্রেন ব্যবহার করেছে ওরা মানুষ আনার জন্য। ওরা তো বলছে যাতে ওদের যাত্রীদের আসতে সুবিধা হয়। আর একটা জিনিস কি দেখেন, যখন আপনার পকেটের টাকা দিয়ে যাইতে হবে কোথাও, ইউ উইল থিঙ্ক টুয়াইস। এগুলো হচ্ছে কিছু টেকনিক আর কি। আর যখন আপনি বলবেন, সে ফর এক্সাম্পল আমি আপনাকে একটা মেইল করলাম, বললাম যে হাসিনা এটা আপনি সাইন করে পাঠাই দিয়েন, বাট সাইন করার পর আপনি আপনার ওন টাইম যখন আপনার নিজের কাজে ফাঁকে সময় পাবেন পোস্ট অফিসে যাবেন, মেইল করবেন। আর আমি যদি আপনাকে রিটার্ন খামটা সহ পাঠাই দেই, তখন আপনি জাস্ট ওইটা ঢুকাইয়া জাস্ট মেইল করে দিলেন। সো ইট ইজ জাস্ট লাইক দ্যাট। যখন ফ্রি পাবে তখন যাদের অনেকের ইচ্ছা থাকবে না কর্মী সমর্থক, তারাও আসবে। এটা হয়তো তারা তাদের পার্টির সিদ্ধান্ত নিচ্ছে। আমার মনে হয় না সরকারিভাবে এরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিবে বা নিতে পারে। তো আমি যে জিনিসটা বলতেছিলাম, এই যে মানে পার্টি লোক হাজির করার ব্যাপারে, এটা আমাদের ঢাকা শহরে বিশেষ করে কি কালচার আছে এটা আমরা সবাই জানি। আমি মহসিন ভাই, ডক্টর কলিমুল্লাহ, আমরা সবাই জানি। তো এখন আমার কন্ট্রাক্টরস যারা সাপ্লাই দেয় আছে, বাট এই যে মনে করেন কমিউনিস্ট পার্টি, তারপর মনে করেন যে জামাতে ইসলামী, এরা হচ্ছে আইডিওলজিক্যাল বেস ক্যাডার ওই যে পলিটিক্যাল পার্টি। এদের যারা, এটা এভরিবডি উইল এগ্রি উইথ মি, এদের যারা সাপোর্টার এরা ডাইহার্ট। তো সেই জন্য আমার মনে হয় না এই ধরনের কোনো কিছু হয়েছে। বাট এটা যেহেতু ওদের ফার্স্ট অফ দিস কাইন্ড,
এই যে স্বাধীনতার পর এই বিপ্লবের পর হয়তো তারা এইটাকে সাকসেসফুল করার জন্য তারা অনেক আগে থেকে সুন্দর করে হয়তো প্ল্যান করছে, বিভিন্ন জেলা থেকে আসার ব্যাপারে দায়িত্ব দিছে, দায়িত্বশীল যারা ওইভাবে হয়তো হয়েছে। আমি পেপারে দেখতেছিলাম যে সেই কাউরান বাজার পার হয়ে কমলাপুর হয়ে অনেক জায়গায় পর্যন্ত চলে গেছে। তো এখন কথা হচ্ছে কি হতেই পারে তো এবং এইটা নিয়ে আসলে আমাদের কোনো ইয়ে থাকবে, ঠিক আছে হয়েছে আর কি, বাট সো হোয়াট? এই শো অফ কারে করতেছেন আপনারা? বিএনপি বলি জামাত বলি, এই শো অফ করে তো কোনো লাভ নাই। আমার কথা হচ্ছে যে এখন সবচেয়ে বড় যে জিনিসটা দরকার জাতীয় ঐক্য। আপনারা দেখেন, আপনারা ঠিক নাই বইলাই এনসিপি মানে বিসাইডস এভরিথিং বাদ দেন, ওইটা নতুন সংগঠন, ছাত্রদের একটা সংগঠন করতে, তাদের অনেক ইমেচিউরিটি থাকবে, অনেক ভুল ভ্রান্তি থাকবে, দ্যাটস ফাইন। বাট ওই জায়গায় যদি আজকে বিএনপি হইতো, ওই জায়গায় যদি জামাত হইতো, আপনাদের উপর আক্রমণ করতো। তো আমার কথা হচ্ছে যে এই যে আক্রমণ আসতেছে কেন? আপনাদেরকে ওই যে 8ই আগস্টের পর থেকে যে বিভাজনের একটা রাজনীতি শুরু হয়ে গেছে, এই যে পয়জন বিষটা ঢেলে দিছে ভারতীয় গোপন গোয়েন্দা সংস্থা, আপনারা ওইটা খাইয়ে ফেলছেন। খাইয়া এখন আপনাদের ভিতরে যে একটা ঐক্যের সুর শোনা গেছিল প্রথম এইটা নাই। আপনারা আপনার এই যে এই ধরনের একজন একজনকে মারতেছেন, একজন একজনকে চরিত্র হনন করতেছেন, এইভাবে করে বিভাজিত হয়ে যাচ্ছেন। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে জাতীয় ঐক্য, এবং দেখেন জাতীয় ঐক্যের সাথে কিন্তু জাতীয় নিরাপত্তা সংযোগ আছে। এটা এখানে সবাই শিক্ষিত আমার সাথে এগ্রি করবেন যে জাতীয় ঐক্য যখন থাকবে না, পিপল উইল টেক, আমাদের দেশে শত্রুরা আইসা আমাদেরকে পিস মিলে নেবে, আলাদা আলাদা কইরা ডিভাইড এন্ড রুল করবে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন এক থাকার চেষ্টা করতে হবে। ইলেকশনে জনগণ আপনাকে কি দিল এটা আমরা দেখবো, নো প্রবলেম, কিন্তু একজনকে মাইরা আরেকজনকে ধইরা এইভাবে কিন্তু এই যে রাজনীতির কালচার, অপসংস্কৃতি, অসুস্থ রাজনীতি, এইটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারপর হচ্ছে যেমন মনে করেন যেটা সবচেয়ে জরুরি এখন সরকারের জন্য, আমি ওই যে মহসিন ভাইয়ের সাথে আমি সুর মিলাই বলতে চাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। সরকার এখন আর দায় এড়ানোর কোনো এক্সকিউজ নাই। আপনারা পারেন নাই, যেমন আমি তো এখনো বলছি, আমি বলে যাব, এই যে গোপালগঞ্জের এই ঘটনার জন্য হোম মিনিস্ট্রি ইজ রেসপন্সিবল। সোজা কথা, লাইন ধরে ফ্রম দ্যাট অ্যাডভাইজার টু সচিব সবাই, তারপর ওই এলাকার পুলিশ চিফ থেকে শুরু করে ওসি পর্যন্ত, এভরিবডি শুড বি স্যাকড অ্যান্ড টেকেন ইনটু টাস্ক। কারণ এই ধরনের ঘটনা হবে এটা সবাই জানতো। কেন এটা এনাফ প্রিকশন নেওয়া হয় নাই আগে? কেন এত অশান্তি সৃষ্টি হলো এবং পুরো দেশব্যাপী মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো? তো সেই জন্য এখন হবে তো আইনের আওতায় সবাইকে নেওয়া হবে, কেউ পার পাবে না, এই ধরনের আউলফল কথা না বইলা পুলিশের আইজি মিটফুটে ঘটনার পর সে কি বলে যে পুলিশরা এখনো ভয়ভীতির আছে, তারা আপনি বকওয়াস করেন আইজি সাহেব, আপনি তো একসাথে 3টা প্রমোশন নিয়ে আইজি হয়ে গেছেন, বকওয়াস করেন আপনারা, বেতন দিচ্ছেন, কাজ করতে হবে। কেউ যদি বলে আমার ভয় লাগে, কিক হিম আউট, লেট হিম গো টু হোম, তার বাড়ি যেতে দেন। আমাদের বাংলাদেশের অনেক হাজার হাজার তরুণ, শিক্ষিত তরুণ, মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস তরুণ এখনো চাকরির জন্য খুঁজছে। জাস্ট এলান করেন, এদেরকে আনেন, একটা পুলিশকে রেডি করে মাঠে নামাইতে 3-4 মাসের বেশি লাগার কথা না। তো এইসব বকওয়াস এক্সকিউজ না দিয়া সরকার, যারা সংশ্লিষ্ট, তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, নাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা যখন ওই চেয়ার ছেড়ে আসবেন আপনাদেরকে রাস্তায় পিটাবে। ধন্যবাদ।